আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির খৈবর আইলা এক বুজুর্গ, খৈবর বুঝো তো, খৈবর যাওয়া লাগবো না লাগতো না, সবার যাওয়া লাগবো, চেষ্টা করা লাগতো না, এমনি যাই টাইনে নে তৈবা খৈবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যাওয়ান লাগবো। এক বুজুর্গ পাকিস্তান থেকে আইসন দারুল উলুম দেওবন্দ, দারুল হাদিসের মাঝে ওয়াজ করতা, বহুত বড় বুজুর্গ আর বহুত বড় বক্তা, বহুত বড় আলিম, নাম ভুলে গেছি আমি। তাই না আইসন এখন ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে যোগ্য যোগ্য বড় বড় আলিমরা দারুল হাদিস হইয়া একত্রিত হয়েছেন সেই বুজুর্গের ওয়াজ শোনার জন্য। এই বুজুর্গ গেছেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলের জিয়ারত, খৈবর জিয়ারত গেছেন, গিয়ার আন্যা অনেক দেরি হয়ে গেছে গিয়া। বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিসরা তারা অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন গিয়া। আরে তাইন গেলা খৈবর জিয়ারত গিয়া অত সময় বইয়া রয়েছেন। যখন তাইন গেছেন বড় বড় আলিম, বড় বড় মুফতিরা, তারার তো রাগ উঠে গেছে। তারা রৌড় ভাষায় তানরে সম্বোধন করতে লাগলা, আরে আল্লামা আপনার জ্ঞান গর্ব বক্তৃতা শোনার জন্য আমরা ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে একত্রিত হয়েছি, আর আপনি খৈবর জিয়ারত গিয়ে এত সময় খাটাই দিলা। খৈবর জিয়ারত তো আসসালামু আলাইকুম হইলে হইয়া যায়, আপনি আমরার কোনো রেগায়ত করলা না, খেয়াল করলা না। কোন বাবা খলরে আমারে মাফ করিও, আমি গেছিলাম আসলে শর্ট সময়ে খৈবর জিয়ারত দিয়ে আইতাম, কিন্তু মৌলানা আনোয়ার কাশ্মীরের লোক আমার মাত শুরু হয়ে গেছে গা, তাইনের মাত শেষ হয় না, আমি আইতামও পারি না। তারা তো একবারে হচ্চকিত, মৌলানা আমরার বয়ান শুনতাম না, কিতা মাত হয়েছে, মাত শুনাইলাও। তাই কয় না মাত শুনাইতাম না, ওয়াজ শুনাইলাও। তারা কয় না আমরা আর ওয়াজ শুনতাম না, মাত শুনাইলাও। তাই কয় না তেজে তা মাত হয়েছে, সকলটা শুনাইতাম না, কিছু কিছু শুনাইমু, সকলটা শুনাইতাম না, কিছু কিছু শুনাইমু। ঠিক আছে, কিছু কিছু শুনাইলু কা, কিতা মনে করো মুর্দার লগে মাতন, কিতা মনে করো বড় মানুষ না পুরু মানুষ, মাত না বড় মানুষ না পুরু মানুষ, অত্যন্ত বড় মানুষ, আধ্যাত্মিক জগতের বিরাট ব্যক্তিত্ব। কইতে শুনিলাও মুখতসর কিছু কইমু, বলে কইলো কা মুখতসর হয়। আমি গেলাম গা সালাম করলাম, সালাম করার পরে তান্ডে জিজ্ঞাসা করলাম, মা ফাআল আল্লাহু বিকা ইয়া আনোয়ার, মা ফাআল আল্লাহু বিকা ইয়া আনোয়ার, হে আনোয়ার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন? আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা, ইন্নাল্লাহা কাদ গাফার আলী, আমার আল্লাহ আমারে মাফ করে দিছেন। এই থেকে কথা শুরু হয়ে গেল গিয়া, কথা খালি লম্বা হইল। আমি তান্ডে 2 নম্বরের প্রশ্ন করলাম, কোন আমলের বদৌলতে আল্লাহ আপনারে মাফ করলা? আমার ধারণা আছিল তাই একজন হাফিজুল হাদিস, সে হাদিসের খিদমতের কারণে মাফির ঘোষণা। আমার ধারণা আছিল তাই হাফিজুল কোরআন, এই হাফিজুল কোরআন ওর কারণে তার প্রতি মাফির ঘোষণা, এই ধরনের আমার ধারণা আছিল। আমি জিজ্ঞাইলাম, ও মৌলানা আনোয়ার আপনার কোন আমলের লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা মাগফিরাতের ঘোষণা করলা? ওইটার জবাবে আল্লামা কাশ্মীরি বহুত লম্বা জবাব দিলা। কইলা, ও মৌলানা সারাটা জীবন হাদিসের মধ্যে খাটাই দিলাম, সারাটা জীবন কোরআনের মধ্যে খাটাইলাম, সারাটা জীবন তফসিরের মাঝে খাটাইলাম, সারাটা জীবন ফিকহের মাঝে খাটাইলাম, সারাটা জীবন ফরনের মাঝে খাটাইলাম, সারাটা জীবন তাহাজ্জুদের মাঝে খাটাইলাম, সারাটা জীবন নামাজ আর রোজার মাঝে খাটাইলাম, সারাটা জীবন আল্লাহ তাআলার পবিত্র দ্বীনের মাঝে আমল করার চেষ্টা করলাম। একটা আমলও আল্লাহ জিকির করলাম না, হাদিসের খিদমতেরও জিকির নাই, কোরআনের খিদমতেরও জিকির নাই, তাফসিরের খিদমতেরও জিকির নাই, ওয়াজ নসিহতেরও জিকির নাই, তালকিনেরও জিকির নাই, কোনো কিছু জিকির নাই। আমার আল্লাহ এখন, এ আনোয়ার আমার শেষ নবী মুহাম্মদের খতম নবুয়তের জন্য তুই মেহনত করছস, আমার ফসল লাগে গেছে গিয়া, ওই খিদমতের বদৌলতে তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ বেটার কোন খামরে ফসল করছে, নামাজ তো পড়তোই না, কোন খাম করছে, বালা খাম করছে, খাটা ফরাইছে না কুত্তারে পানি খাবাইছে, কোন সামান্য খাম করছে, আল্লাহর ফসল লাগি গেছে, এর লাগি আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনার তো হিংসা করার কোনো কারণ নাই, মাতো না হিংসা না গিতা, আল্লাহ মাফ করলে হিংসা করতানি, খুশি হইতে আল্লাহ যে মাফ করে দিলা। সবার লাগে তো আমরা মাফ চাই আল্লাহর কাছে, আমরার লাগেও মাগফিরত চাই, আরেকজনের লাগেও কও না মাগফিরত চাই, এটা তো ছাওয়া দরকার। তো আজ করছিলাম কিতা কোন কথাতে আসলাম বলি গেছে গিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রবারের মর্যাদা দিয়েছেন এত বেশি,
যে শুক্রবারে কেউ যদি মরে তাহলে কিয়ামত পর্যন্ত কইবরের আজাব মাফ। ইলাখান হরমাইনের মর্যাদাও আল্লাহ তাআলা বেশি দিছেন। আমরা গাজী নগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা সাহিত্য আসন কিছুদিন আগেও গেলাম, তো কতটা মনের মাঝে আয়, কতটা মনের মাঝে আয়। হরমাইনের মাঝে মরারও মর্যাদা আছে না নাই? আইনের মাঝে আছে, আইনের মাঝে আছে। সভাপতি সজাগ নি ভুল হইলে দৌড়তে না, ভুল হইলে দৌড়তাই নেই। আপনার তো শেখুল হাদিস আইনি না পড়লে শেখুল হাদিস হয়ে গেলা। আইনের মাঝে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান মাতা বিল হরামাইন, মান মাতা বিল হরামাইন বুগিসা ইয়াউমাল কিয়ামাতি শাহীদান ওয়া আমিনা। মক্কা অথবা মদিনার হরমের ভিতরে যার মৃত্যু ঘটব, কিয়ামতের দিন শাহাদতের মুকুট পরিয়া একদম নিরাপত্তার সাথে হাসরের মাঠে উঠব। এক এক জায়গার এক এক সময় এক এক খামের একটা বৈশিষ্ট্য আছে না নাই? এইলাখান শুক্রবারের একটা বৈশিষ্ট্য। আমার নবী কন শুক্রবারের মর্যাদা 4 কারণে। কয় কারণে? ও না, 4 কারণে। শুক্রবারে আল্লাহ আদমরে বানাইছেন, শুক্রবারে আল্লাহ আদমরে জান্নাতে ঢুকাইছেন। দুটা আদমের জন্য নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ জন্ম দিয়েছেন শুক্রবারে আদমরে, এর লাগে শুক্রবারের দাম বাড়ি গেছে। আল্লাহ শুক্রবারে আদমরে জান্নাতে ঢুকাইছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ি গেছে। 3 নম্বরে শুক্রবারে আল্লাহ আদমরে জান্নাত থেকে বাহির করছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ি গেছে। বোঝা গেল আদমরে জান্নাত থেকে বাহির করে দেওয়া এটা আদমের জন্য পুরস্কার। শুক্রবারের দাম বাড়ছে, উম্মতের দাম বাড়ছে। সারা দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহ তাআলার বিশেষ রহমত পাওয়ার সুযোগ লাভ করছে। বোঝা গেল আদমরে জান্নাত থেকে বাহির করে দেওয়া এটা আদমের জন্য শুধু না, বরং আদম সন্তান সবার জন্য পুরস্কার। জান্নাত থেকে বাহির করে দেওয়া আদমরে এটা আদমের জন্য অপমান না, বরং জান্নাত থেকে বাহির করে দেওয়া আদমের জন্য এটা সম্মান। আর গুনাহ করলে পুরস্কার পায় না, গুনাহ করলে সম্মান পায় না, গুনাহ করলে অপমান হয়, গুনাহ করলে তিরস্কৃত হয়, পুরস্কৃত হয় না। কিন্তু আমার নবীর ভাষায় আদমরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করিয়া দেওয়া এটা আদমের জন্য পুরস্কার, তিরস্কার না। আদমের জন্য সম্মান, অপমান না। এই জায়গায় আইয়া অনেক কলামিস্টের কলম বেক হয়ে গেছে গা, অনেক সাহিত্যিকের সাহিত্য বিভ্রান্তির শিকার হয়ে গেছে গা, অনেক বড় বড় নেতা দলাল আর গুমরাহির শিকার হয়ে গেছেন গিয়া। কারণ এটা বুঝে আসে না, স্বাভাবিকভাবে বুঝে আসে না যে জান্নাত থেকে বাইর হইয়া দিলা এটা আবার পুরস্কারও কেমনে? বা বুড়া বেটা বাইরে করিয়া দিলে পুরস্কার হয়নি, স্কুল থেকে বাইরে করিয়া দিলাইল উস্তাদে ছাত্র, এটা পুরস্কার হয়নি। মাথো না, পুরস্কার হয়, এটাও পুরস্কার হয়। বাইরে করিয়া দেওয়া, বাইরে করিয়া দিছ খেল লাগি বড় চাকরি পাইবার লাগিয়া। সারে স্কুল থেকে তারা বাইর করে দিছে, যা ফরা বাদ দে, ফরা বাদ দে। ই চাকরির সুযোগ আর আইতো নাই, ই চাকরির বড় চাকরি পাওয়ার আর কি হইতো নাই, সুযোগ আইতো না। বাইরে যা, বাইরে যা, তুই প্রধানমন্ত্রী হয়ে যাবে গিয়া, প্রধানমন্ত্রী হয়ে যাবে গিয়া, তুই যোগ্য, তোর মাঝ যোগ্যতা আছে। আর ফরার সামনে জায়গা বার করে দিলাইল, এটা অপমান করছে না সম্মান করছে? মাথো না। আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে আল্লাহ তাআলা কইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খিলাফতের মর্যাদা তোমারে দিমু আমি জমিনও, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় ফরাইমু আমি জমিনও, নেতৃত্বের চেয়ারে বসাইমু আমি তোমারে জমিনও, সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি লাভ করবা জমিনও। জান্নাত আদম সারা জীবন থাকলেও এই শ্রেষ্ঠত্বের চেয়ার লাভ করতে পারতা নাই, পারবানি? মাতো না বা? বোঝা গেল এই বিরাট মর্তবা ফাইতে হইলে জান্নাত থাকলে ফাইতা নাই, এই বিরাট মর্তবা ফাইতে হইলে আওয়ান লাগবে কোনানো? ও না। তো আল্লাহ আদমরা বানাইছেন জমিনের লাগিয়া, জান্নাত থাকবার লাগে বানাইছেন না। জমিনও খিলাফতের দায়িত্ব আদায় করবার লাগে আল্লাহ আদমরে বানাইছেন। আর সেই খিলাফতের মর্যাদা, সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই বিরাট মর্যাদার আসন লাভ করতে হইলে জমিনও আওয়া লাগবো। তাই আদমের লাগিয়া জান্নাত থাকা এটা সম্মান না, বরং আদমের জন্য জান্নাত থেকে জমিনও আওয়া হইল সম্মান। কথাটা বুঝে আইছে না? আইছে না? মাথো না। তো আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত নবী রসুলরা আসন এরা আসলে ফাফি না, এরার খের কোনো গুনাহ নাই। এই জন্য জান্নাত যারা যাইবা নবী রসুলরার দল, এরা হিসাব করিয়া যাইতা নাই, বেলা হিসাব যাইবা। হিসাব না বেলা হিসাব, বেলা হিসাব। বোঝা গেল এরার কোনো ধরনের পাপ নাই, সব নিষ্পাপ।
আমার নবী কয়, আমার নবীরে আমি খোঁজ করি, আমার নবী ওই ভাই নিষ্পাপ দলের সর্দার। আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলী আরও লেখছেন, ও বুড়া ফুলমতে আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আরও লেখছেন, সদায় বুখারি ফরনেওয়ালা হল আরও বুখারির বৃত্তে ঢুকো, বুখারির বৃত্তে ঢুকো, বুখারির বৃত্তে ঢুকো। আমার নবীরা যদি বুঝতে চাও তাইলে বুখারির বৃত্তে ঢুকো। বুখারির মাঝে আছে সাবউন আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী গর্ব সহকারে কন, আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাইব জান্নাত। আপনারা এখন বেলা হিসাব জান্নাত যাইতেখানে, কারা বেলা হিসাব জান্নাত যাইব? যারার কোনো ধরনের গুনাহ না নাই, শুধু আছে কিটা সওয়াব আর সওয়াব, এরা যাইব বেলা হিসাব জান্নাত। আমার নবী শুধু নিষ্পাপ না, শুধু নিষ্পাপ জগতের সর্দার না, বরং আমার নবীর উম্মতের মাঝে ৭০,০০০ আছে, তারাও নিষ্পাপ, তারাও যাইব বেলা হিসাব জান্নাত। সুতরাং আমার নবী নিষ্পাপ জগতের সম্রাট।